আসসালামু আলাইকুম, আমি ফারিয়া মাহজাবিন। আজকে আমি আপনাদের সামনে দুটো পরিস্থিতি তুলে ধরবো গল্পের মাধ্যমে। প্রথম পরিস্থিতিতে ছদ্মনাম মিলি। মিলি তার বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছে। পার্টিতে গিয়ে হঠাৎ করেই সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছে এবং পড়ে যাওয়ার পর সে সেখান থেকে উঠে আর কোনো কিছু চিন্তা না করে একদম বাড়ির দিকে রওনা হয়েছে এবং যেতে যেতে রাস্তায় সে ভাবছে হয়তোবা সবাই তাকে নিয়ে খুব হাসাহাসি করলো, আমি এটা কি করে ফেললাম, বা হয়তো আবারও পরবর্তীতে কোনো পার্টিতে যখন এই বন্ধুদের সাথে মিলে আবারও দেখা হবে তারা হয়তো এই ঘটনার কথা মনে করে মিলিকে নিয়ে আবারও হাসাহাসি করবে। এবং যদি আরও একটি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি, ছদ্মনাম মাসুদ, যে তার বাবা মায়ের একমাত্র সন্তান, বয়স কেবলমাত্র 12। মাসুদ স্কুলে পড়ে এবং তার স্কুল ছুটির সময় দুপুর 2টা। কোনো একদিন হয়তো স্কুল ছুটির পর বন্ধুদের সাথে গল্প করতে করতে তার স্কুলের থেকে বাসায় ফেরার কথা মনেই নেই। সাধারণত সে 2টা 10-এর মধ্যে বাসায় ফিরে চলে যায়, কিন্তু সেদিন 2টা 15 বেজে গিয়েছে, কিন্তু তার বাসায় যাওয়ার কোনো নামগন্ধ নেই। মা প্রথমে ভাবছেন যে আমার ছেলে এখনো কেন বাসায় আসছে না। তারপর 2টা 20, 2টা 25 হঠাৎ মার মনে হলো যে মাসুদ তো সাইকেল দিয়ে স্কুল থেকে বাড়িতে ফেরে, হয়তোবা বন্ধুদের সাথে সাইকেল চালাতে গিয়ে তার কোনো দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবং ঠিক 2:30 বাজার মাথায় মার মনে হচ্ছে যে ছেলের হয়তো সত্যিই কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে হয়তো কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মা মাসুদের জন্য একদম অস্থির হয়ে পড়েছে। এই 2টা ঘটনা থেকে আমরা কি ধারণা করতে পারছি? খুবই ছোট 2টা বিষয় বা ছোট 2টা ঘটনা, যেটা খুবই সাধারণ। আমরা কোনো জায়গায় হাঁটলে বা আমরা কোনো জায়গায় গেলে সেখানে হোঁচট খেয়ে পড়ে যেতেই পারি, এটা খুবই সাধারণ একটা বিষয়। এবং স্কুল ছুটির পর বন্ধুদের সাথে গল্প করে কিছুটা সময় পর কোনো একদিন একটু দেরি করে বাসায় ফেরাটাও খুবই সাধারণ একটা বিষয়। কিন্তু মিলি এবং পরবর্তীতে মাসুদের মা, তারা দুজন ঘটনাটাকে অনেক বেশি চিন্তা করছেন। মানে তারা এই ছোট ঘটনাকে অনেক বড় আকারে দেখছেন, যাকে আমরা বলতে পারি ছোট বিষয়কে বড় করে দেখা বা ক্যাটাস্ট্রোফাইজিং। এটা আমাদের এক ধরনের চিন্তার ত্রুটি। আমরা আমাদের অমনোযোগ কিংবা অতিরিক্ত চিন্তায় আমরা এই আমাদের প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভুল ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করি এবং সেই কথা চিন্তা করে আমরা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ তৈরি করে ফেলি। এই চিন্তন প্রক্রিয়াটা আমাদের প্রতিদিনের কাজে আমাদেরকে অনেক বেশি বাধা দেয় এবং আমাদের মানসিক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা চাইলেই এই চিন্তন প্রক্রিয়াটা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি এবং এর জন্য কিছু ধাপ আছে যেগুলো আমরা অবলম্বন করতে পারি। যেমন প্রথমত, আমরা বাস্তব ধর্মী চিন্তা করতে পারি। যেমন এই যে পার্টিতে যে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, মানে আপনি কি মিলি কি বলতে পারবে যে পৃথিবীতে শুধুমাত্র মিলি প্রথম যে পার্টিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, বা এরকম ঘটনা আর কারোর সাথে হয়নি? বা পার্টিতে থাকা বন্ধুদের মধ্যে কেউ এসে মিলিকে সাহায্য করেনি বা মিলিকে উঠতে সাহায্য করেনি? অবশ্যই না। এতগুলো বন্ধুদের মধ্যে যে কেউ একজন হলেও মিলিকে এসে সাহায্য করেছে উঠে দাঁড়ানোর জন্য, এবং এটা খুবই সাধারণ একটা ঘটনা যা আমাদের চারপাশে হতেই পারে। যদি মিলি এই বাস্তবধর্মী চিন্তা করতো তাহলে হয়তোবা সে এভাবে খুব উদ্বিগ্ন হয়ে তাকে বাসায় ফিরে যেতে হতো না। এবং কম ভীতিজনক ব্যাখ্যার কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হতে পারে আমাদের এই ছোট জিনিসকে বড় করে দেখা থেকে বের হওয়ার দ্বিতীয় একটা ধাপ। যেমন মাসুদের মা যদি চিন্তা করতো যে ছেলে আজকে দেরি করছে, হয়তোবা বন্ধুদের সাথে গল্প করছে, হয়তোবা স্কুলের মাঠে খেলছে, তাহলে মাকে আজকে এই উদ্বিগ্নজনক পরিস্থিতিতে পড়া লাগতো না। এবং তৃতীয় যদি আরেকটি ধাপের কথা বলি, সংশ্লিষ্ট প্রমাণ যদি আমরা খোঁজার চেষ্টা করি যে এভাবে মাসুদের কি হয়েছে, মাসুদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা চিন্তা না করে যদি আমরা এমন কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করি যার থেকে আমরা মাসুদের সংবাদ পেতে পারবো, বা যদি আমরা ঘটনাস্থলে গিয়ে মাসুদের খোঁজ করার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমাদের এই যে একটা উদ্বিগ্নজনক একটা যে অনুভূতি সেটা আমরা কমিয়ে আনতে পারি। এবং সবার লাস্টে যদি আমরা এমনভাবে চিন্তা করি যে আমরা
এই যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাটা ঘটবে সেটা সেই পরিস্থিতিকে সামলিয়ে নেওয়ার জন্য মতো মানসিক শক্তি বা মানসিক পরিস্থিতি আমি মোকাবেলা করতে পারবো বা ঘটনাটাকে আমি মোকাবেলা করতে পারবো, তাহলে আসলে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া ছোট কিংবা বড় যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই মোকাবেলা করতে পারবো এবং খুব সুন্দর একটি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারবো, যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি।